আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা কোরআন শরীফের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আয়াত সম্পর্কে আলোচনা করব। মহাগ্রন্থ আল কোরআন এমন ফজিলতপূর্ণ কিতাব যার প্রতিটি অক্ষর পাঠ করলে সওয়াব। তবে কোরআনের বেশ কিছু আয়াত ও সূরা এমন আছে যেগুলোর শ্রেষ্ঠত্ব ও মহাত্মের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে ইরশাদ করেছেন। এমনই একটি আয়াতের নাম আয়াতুল কুরসি। এই আয়াতটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই বিন কাবকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার দৃষ্টিতে কোরআন মজিদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ? তখন তিনি বলেছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তথা আয়াতুল কুরসি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাত দ্বারা তার বুকে মৃদু আঘাত করে বললেন, আবুল মুনজির, এই জ্ঞানের কারণে তোমাকে মোবারকবাদ। মুসলিম শরীফের হাদিস 1396। আয়াতুল কুরসির এমন ফজিলতের কারণ হলো এই আয়াতে আল্লাহর একত্ববাদ বিষয়ে বর্ণনা ও তার গুণবাচক 10টি বাক্য রয়েছে। আর শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকার জন্য এই আয়াত অত্যন্ত কার্যকর। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রমজান মাসে জাকাতের সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছিলেন। তখন দেখতে পেলাম একজন আগন্তুক সৎকার মাল চুরি করছে। তখন আমি আগন্তুকের হাত ধরে ফেললাম এবং বললাম, আল্লাহর কসম, আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। তখন আগন্তুক বলল, আমি খুব অভাবী আর আমার অনেক প্রয়োজন এই মালগুলো, তাই আমি একটু চুরি করতে এসেছি। তার এই কথা শুনে দয়া করে তাকে ছেড়ে দিলাম। পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, গতকাল তোমার অপরাধী কি করেছে? আমি জবাব দিলাম, হে আল্লাহর রাসূল, লোকটি অনেক অভাবী, তাই তাকে দয়া করে আমি ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবার আসবে। পরদিন আমি আবার অপেক্ষা করতে লাগলাম। যখন সে আবারও চুরি করতে এলো, তখন তাকে ফাগরাও করে বললাম, এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুব অভাবী, আমার পরিবার আছে, আমি আর আসবো না। তখন আমি তাকে দয়া করে এবারও ছেড়ে দিলাম। পরদিন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, গতকাল তোমার অপরাধী কি করেছে? আমি এবারও জবাব দিলাম, হে আল্লাহর রাসূল, লোকটি অনেক অভাবী, তাই তাকে দয়া করে আমি ছেড়ে দিয়েছি। এবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবার আসবে। তৃতীয় দিন আমি চোরের জন্য আবার অপেক্ষা করতে লাগলাম। যখন সে আবারও চুরি করতে এলো, তখন তাকে ফাকরাও করে বললাম, এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। তুমি বারবার ওয়াদা করছো আর চুরি করতে আসছো। তখন সে উপায় না পেয়ে বলল, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে এমন কিছু কথা বলে দিব যার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে কল্যাণ দান করবেন। আমি বললাম, সেগুলো কি? তখন সে বলল, যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবেন যে তোমার সঙ্গে থাকবে, আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ। এটা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিল। পরদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার অপরাধীর কথা জানতে চাইলে তিনি আগের রাতের কথা বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদিও সে চরম মিথ্যাবাদী, কিন্তু সে এই কথা সত্য বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে আরও বললেন, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে হচ্ছে শয়তান। বুখারী শরীফ হাদিস নম্বর 2311। শয়তান থেকে বাঁচার আমল। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আরেক হাদিসে রয়েছে, তার একটি খেজুর রাখার থলি ছিল, ক্রমে সেটা থেকে তার খেজুর কমতে থাকতো। একবার তিনি পাহারা দেন, হঠাৎ যুবকের মতো এক জন্তু দেখতে পেলেন। তিনি তাকে সালাম দেন, সে সালামের উত্তর দেয়। তিনি বললেন, তুমি জিন না মানুষ? সে বলল, জিন। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত দেখতে চাইলে সে তার হাত দেয়। তার হাত ছিল কুকুরের হাতের মতো আর চুল ছিল কুকুরের চুলের মতো। তিনি বললেন, এটা জিনের সুরত। সে বলে, জিন সম্প্রদায়ের মধ্যে আমি সবচেয়ে সাহসী। তিনি বলেন, তোমার আসার কারণ কি? সে বলে, আমি শুনেছি আপনি সদকা পছন্দ করেন, তাই কিছু সদকার খাদ্য সামগ্রী নিতে এসেছি। সাহাবী বলেন,
তোমাদের থেকে পরিত্রাণের উপায় কি? সে বলে, সূরা বাকারার এই আয়াতটি, অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। যে ব্যক্তি সন্ধ্যায় এটি পড়বে সে সকাল পর্যন্ত আমাদের থেকে পরিত্রাণ পাবে, আর যে ব্যক্তি সকালে এটি পড়বে সন্ধ্যা পর্যন্ত আমাদের থেকে নিরাপদে থাকবে। সকাল হলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন এবং ঘটনার খবর দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খুবই সত্য বলেছে। সহিহ ইবনে হিব্বার হাদিস নাম্বার 791। ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে প্রবেশের জন্য মৃত্যু ব্যতীত আর কোনো কিছু বাধা থাকবে না। নাসাই হাদিস নাম্বার 9448, তার বাণী শরীফ হাদিস নাম্বার 7832। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া আর কিছু বাধা হবে না। সুবহানাল্লাহ। সহিহ আল জামে 6464। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি নিয়মিত পড়ে তার জান্নাতে প্রবেশে কেবল মৃত্যুই অন্তরায় থাকে। যে ব্যক্তি এই আয়াতটি বিছানায় শয়নের সময় পড়বে আল্লাহ তার ঘরে, প্রতিবেশীর ঘরে এবং আশেপাশের সব ঘরে শান্তি বজায় রাখবেন। সুনানে বাইহাকি। সুবহানাল্লাহ। শয়নকালে পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেশতা পাহারায় নিযুক্ত থাকে, যাতে শয়নে তার নিকটবর্তী হতে না পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা বাকারার একটি শ্রেষ্ঠ আয়াত রয়েছে, যে ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হবে সেখান থেকে শয়তান ফালাতে থাকে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, সূরা আল বাকারার এমন একটি আয়াত রয়েছে যা কোরআনের অন্য সব আয়াতের সর্দার বা নেতা। সেই আয়াতটি যে ঘরে পড়া হয় তা থেকে শয়তান বেরিয়ে আসে। সুবহানাল্লাহ। মুসলিম সমাজে আয়াতুল কুরসি নিয়ে আরেকটি কথা প্রচলিত আছে, তা হলো কোথাও যাওয়ার পূর্বে আয়াতুল কুরসি পরে বের হলে বিপদ আপদ থেকে নিরাপত্তা পাওয়া যায়। এবার আমরা আয়াতুল কুরসির শুদ্ধ তেলাওয়াত এবং অর্থ সহ জানব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। অর্থ, আল্লাহ যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক, কোনো তন্দ্রা বা নিদ্রা তাকে পাকড়াও করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু তারই মালিকানাধীন। তার হুকুম ব্যতীত এমন কি আছে যে তার নিকট সুপারিশ করতে পারে? তার সম্মুখে ও পিছনে যা কিছু আছে সব কিছুই তিনি জানেন। তার জ্ঞান সমুদ্র হতে তার কিছুই আয়ত্ত করতে পারে না, কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছা করেন তা ব্যতীত। তার কুরসি সমগ্র আসমান ও জমিনে পরিবেষ্টন করে আছে, আর সেগুলোর তত্ত্বাবধান তাকে মোটেই শ্রান্ত করে না। তিনি সর্বোচ্চ ও মহান।